হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার একটা আশ্চর্য অভিজ্ঞতার কথা শেয়ার করব। এই অভিজ্ঞতাটা আমার হয়েছে নর্দার্ন লাইটস দেখার। আমি গিয়েছিলাম মুরমানস্ক। মস্কো থেকে যেতে হয়, ফ্লাইটে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। মস্কোতে গিয়েছিলাম আমি কিছু কাজের জন্য, সেখান থেকে মুরমানস্ক গিয়েছিলাম। সেটা ছিল সময়টা মার্চ মাস, এবং এই মার্চ মাসে এখানে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসে খুব ভালো নর্দার্ন লাইটসকে দেখতে পাওয়া যায়। তো এই জায়গাটা হচ্ছে জাস্ট 50 কিলোমিটার দূরে নরওয়ে থেকে। দেখতে পাচ্ছ আমার যখন ফ্লাইটটা ল্যান্ড করছে তখন জায়গাটা কীরকম লাগছে। পুরো জায়গাটা বরফে ঢাকা, দেখতেই পাচ্ছ যে পুরোটাই বরফে ঢাকা রয়েছে। তো প্লেনের জানলা থেকে এত অপূর্ব লাগছে যেন মনে হচ্ছে আমি কোনো একটা স্বর্গে ল্যান্ড করতে যাচ্ছি। তো ফ্লাইট যখন ল্যান্ড করছে, এই ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তে আমি এই ছবিটা তুলেছিলাম যে এই জায়গাটা পুরোটাই বলতে গেলে বরফে ঢাকা থাকে, এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরোটাই আর কি একেবারে তার যাকে বলে তুষারাবৃত আর কি জায়গা। তো এই জায়গাটা আর্কটিক সার্কেলেরও পড়ে। তো মাঝখানে আমরা মস্কো থেকে যখন যাচ্ছি তখন আর্কটিক সার্কেলও আমাদের ক্রস করতে হয়েছে। ঠান্ডা কি বলি আর, ঠান্ডা হচ্ছে -40°C। দিনের বেলায় অতটা নয়, দিনের বেলায় তার থেকে একটু কম। তো যাই হোক, মোটামুটি ধরে রাখতে হবে এই জায়গাটায় -30 থেকে 40°C কিন্তু ঠান্ডা চলে। আমি যখন মস্কোতে গিয়েছিলাম, মস্কোর ঠান্ডাটাও কিন্তু ভালোই ছিল। মস্কোতেও রীতিমতো ঠান্ডা ছিল, যখন হচ্ছে মস্কোতে জাস্ট 0° টেম্পারেচার, কেন মস্কোর চারপাশেও বরফে ঢাকা ছিল। এরপর আমরা ওখানে আমার কাজ করে আমরা মুরমানস্কে যখন আসছি, তখন মুরমানস্কে বুঝতেই পারছো কতগুলো কোট এবং জ্যাকেট পরতে হয়েছে। রীতিমতো ভেতরে সব মিলিয়ে প্রায় 7টা থেকে 8টা পোশাক ছিল, সব মিলিয়ে ঠান্ডাকে আটকানোর জন্য। তো এই রকম হচ্ছে অপূর্ব শোভা। এই হচ্ছে আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেলটা যখন ক্রস করছে তখন এই রকম সুন্দর লাগে। আর্কটিক সার্কেলের ওপরে দেখতে পাচ্ছ সব আইসবার্গগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু ফ্লাইটে করে যখন যাচ্ছি তখনই আমি এই দৃশ্য দেখতে পাই। অপূর্ব সুন্দর দৃশ্য। চারদিকে দেখতেই পাচ্ছ নীল জল, নিচে দেখতে পাচ্ছি নীল জল, নীল জলের মধ্যে বরফ ভেসে রয়েছে, আর তার সাথে রয়েছে আইসবার্গ ভেসে। এই আর্কটিক সার্কেল ক্রস করার পরে এই মুরমানস্ক, আর্কটিক সার্কেল কিছুটা ক্রস করছে না, জাস্ট গায়েই রয়েছে, তার পাশেই হচ্ছে তোমার মুরমানস্ক বলে জায়গাটা। প্লেন থেকে নামার পরে তারপরে এয়ারবাসে করে আমাদের মেন এয়ারপোর্টে নিয়ে আসা হলো, এবং চারদিকেই দেখছো বরফ পড়ে রয়েছে। তখন বুঝতে পারছি না যে বরফে কিভাবে চলবো, কিভাবে যাব, কিভাবে সময়গুলো কাটাবো, এবং কতটা ঠান্ডা লাগবে। রীতিমতো একটা বিশাল অ্যাডভেঞ্চার হতে চলেছে, সেটা বুঝতে পারছিলাম। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, তো সেখানে একটা টেনশন ছিল যে মায়ের যেন ঠান্ডা না লেগে যায়। তো সেই হিসেবে একটা টেনশন ছিল। যাই হোক, সেইভাবেই আমি মাকেও খুব প্রোটেক্ট করে দিয়েছিলাম যে যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। ঠান্ডা হিম ঠান্ডা, আঙুলটাও কিন্তু বার করা যাচ্ছে না, এরকম একটা কনকনে ঠান্ডা। তবে হ্যাঁ, যখন রোদটা উঠছে, এই যে যখন রোদ উঠেছে এটা সকালবেলায়, তো তখন বেশ একটা প্লেজেন্ট ব্যাপারও লাগছে। কিন্তু হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। তো সেই হাওয়াতে বেশিক্ষণ আমি আঙুল বার করে যে মোবাইলে ফটো তুলবো সেইটা কিন্তু করা সম্ভব হয়ে উঠছিল না। কিছুক্ষণ ছবি তুলেই আবার হাতটা আমাকে পকেটের মধ্যে ঢোকাতে হচ্ছিল। তো এই রকম হচ্ছে কন্ডিশন। এই মুরমানস্কে কেন এলাম না, আমি শুনেছিলাম যে এখানে ভীষণ ভালো নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায়। নরওয়েতে তো দেখতে পাওয়া যায়, নরওয়ে ছাড়াও এই জায়গাতেও ভীষণ ভালো দেখতে পাওয়া যায়। আর নরওয়েটা এক্সপেন্সিভ, সেই তুলনায় মুরমানস্ক কিন্তু খরচটা অনেকটাই কম। আমাকে দেখে বুঝতেই পারছো যে কীভাবে আমি প্রোটেকশন নিয়েছিলাম এই রকম ঠান্ডায় যাওয়ার জন্য। এবার দেখো, জানলা দিয়ে যখন আমরা দেখছি, এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল প্রায় ঘণ্টাখানেকের রাস্তা ছিল, এবং এই হচ্ছে সৌন্দর্য। যখন আমাদের গাড়িটা যাচ্ছে, গাড়ির চারপাশে এই রকম চারদিকে বরফ রয়েছে, আর এই হচ্ছে বড় বড় চিমনি দেখতে পাচ্ছ, যে চিমনিগুলোতে সিটিটাকে মুরমানস্ক শহরটাকে
সেন্ট্রালাইজড আর কি হিট করা হয়। তো অদ্ভুত একটা ভালো সিস্টেম আমি দেখলাম, আমার ভালো লাগলো যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাইপিং সিস্টেম আছে, পাইপে করে কিন্তু চলে যায়। তো যার ফলে কাউকে আলাদা করে রুম হিটার কিনতে হয় না, এই সেন্ট্রালাইজড হিটার সিস্টেমের মাধ্যমেই কিন্তু হিটিংটা হয়। যাই হোক, আমরা সকালবেলায় পৌঁছে গিয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমাদের বলে দিয়েছিল যে সন্ধেবেলায় নর্দার্ন লাইটস ট্যুর হবে। এই ট্যুরটাকে বলা হয় নর্দার্ন লাইটস হান্টিং ট্যুর। তো হান্টিং কেন প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝলাম যে জায়গা ওয়াইজ ওদের যে আবহাওয়া দপ্তর রয়েছে, ওদের যে ওয়েদার ডিপার্টমেন্ট, তারা সবসময় মোবাইলে মেসেজ পাঠাচ্ছে যে কোন জায়গায় গেলে ঠিক মতন নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যাবে। প্রপার মুরমানস্ক শহরে কিন্তু ভালো দেখতে পাওয়া যায় না, তাই আমরা রাত্রিবেলায় আমাদের নিয়ে বার হলো। তখন বাজে সন্ধেবেলায়, মানে আমি রাত্রি বলছি বাট ওদের কাছে রাত, আমাদের কাছে এটা সন্ধে। সেটা হচ্ছে তখন বাজে 8টা। তো ওই 7:30 8টার সময় আমাদের ডিনার করে দেওয়া হলো। প্রথমে চারপাশে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বরফ বরফ পড়ে আছে, তার উপরে স্ট্রিট লাইট পড়ে এরকম একটা গোল্ডেন একটা অ্যাপিয়ারেন্স নিয়েছে। এই হচ্ছে শহর, বেশ ভালো, মানে মারমান্স শহরে বেশ ভালোই কিন্তু বিল্ডিং রয়েছে। ছোট্ট শহর, এমন কিছু বড় শহর নয়, বেশ ছোট শহর। আর ছোট্ট এয়ারপোর্টটাও খুবই ছোট, মানে ছোট মানে খুবই ছোট্ট এয়ারপোর্ট একদম। তো এই ছোট্ট এয়ারপোর্ট, ছোট্ট শহর, যাই হোক শহরটা বেশ ভালো লাগছিল ঘুরে বেড়াতে। এবং পরের দিন সকালবেলায় তো এই শহরে অনেক কিছু দেখারও রয়েছে, সেগুলো আমরা দেখলাম, সেটা আমি পরের ভিডিওতে দেব। আজকে আমি শুধু নর্দার্ন লাইটসের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো আমরা এরকমভাবে যাচ্ছি, আর যেতে যেতে বুঝতে পারলাম যে নর্দার্ন লাইটস দেখাটা ভীষণভাবে লাকের ওপর ডিপেন্ডেন্ট। মানে আমি যদি লাকি হই তবেই দেখতে পাবো। এই ব্যাপারটা সেই দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতেও পেতে পারো, নাও দেখতে পারো, এইরকম একটা ব্যাপার। আমরা ছিলাম হোটেল পার্ক ইনে, এটা হচ্ছে মুরমানস্কে হোটেল পার্ক ইন। তখন এখানে এই সময়টা দেখো স্নোফল শুরু হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের এইটা আমি জানলাম যে নর্দার্ন লাইটস যে গেলাম মানে গিয়ে দেখে ফেললাম, এরকম কিন্তু হয় না। এটা দেখতে গেলে একটা খুব লাক ফ্যাক্টর আছে। প্রথমত আকাশকে হতে হবে নির্মেঘ। এই যে স্নোফল হচ্ছে, বৃষ্টি পড়ছে, মেঘ রয়েছে, এই রকম ওয়েদারে কিন্তু নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যাবে না। প্রথমত আকাশ হতে হবে একদম নির্মেঘ, ঝকঝকে আকাশ, কোনো রকম কোনো মেঘ থাকলে চলবে না, এবং তারা দেখা গেলেও চলবে না। এরকম একটা সময় কিন্তু নর্দার্ন লাইটসটা দেখতে পাওয়া যায়। তো অনেক কিছু ফ্যাক্টর রয়েছে যেখানে সোলার রেডিয়েশন এবং সেইগুলো ঠিক মতন রিফ্লেকশন হলে তবে অরোরা বরিয়ালিস দেখতে পাওয়া যায়। তো এই অরোরা লাইটটা দেখতে পাওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ট্যুর এজেন্সি রয়েছে যারা কনস্ট্যান্ট ওই ওয়েদার ডিপার্টমেন্টের সাথে একটা কন্ট্যাক্ট করে রয়েছে। ওয়েদার ডিপার্টমেন্ট থেকে যখন ওদের মেসেজ করছে যে এই জায়গায় যাও, তবে এরকমভাবে আমাদের গাড়িটা ডিনারের পরে কিছু না হলেও প্রায় 1.5 ঘন্টা ঘুরেছে, এক জায়গায় যাচ্ছে। ওয়েদার ডিপার্টমেন্ট থেকে মেসেজ আসছে যে না, এইখানে আজকে নর্দার্ন লাইটস ভালো দেখা যাবে না, আরেক জায়গায় চলো। তো আবারও আমাদের যে গাইড ছিলেন, সেই গাইড আবার ড্রাইভারকে বললেন যে না, চেঞ্জ করতে হবে আরেক জায়গায়। তো এইরকম করতে করতে আমরা জায়গা শিফট করতে করতে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ গাড়ির উপরগুলো কী অবস্থা। তো আমরা একটা সময় ভাবছি তাহলে কি আর নর্দার্ন লাইটস দেখতে পাবো না? তো গাইড বললেন না, দেখতে পাওয়া যাবে, সেই মেসেজটা আছে যে আজকে নর্দার্ন লাইটস দেখা যাবে, কিন্তু নর্দার্ন লাইটস কোথায় দেখা যাবে সেইটা এখনও, মানে পরিষ্কার দেখা যাবে সেইটা এখনও আমরা মেসেজ পাচ্ছি না। তো যে জায়গায় দেখা যাবে সেটা শহর থেকে একটু দূরে। তো একটু দূর বলতে কিছু না হলেও 1.5 থেকে 2 ঘন্টা দূরেই হয়, প্রায় প্রায় মানে 1.5 ঘন্টা দূরে তো দেখলামই আর কি। কারণ আমাদের নিয়ে গেল, আমরা যাচ্ছি, এক জায়গায় গিয়ে স্টপ হলেও ওয়েট করলাম, আবার সেখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো। ওরা যেরকম মেসেজ পাচ্ছে সেই রকম মেসেজ অনুযায়ী আমাদের নিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম যে এই কারণে এটাকে বলা হয় নর্দার্ন লাইটস হান্টিং ট্যুর। হান্টিং মানে রীতিমতো যেরকম জীবজন্তুকে হান্ট করতে গেলে খুঁজতে হয়, ঠিক সেরকম নর্দার্ন লাইটস হান্টিং ট্যুর মানে নর্দার্ন লাইটস কোন জায়গা থেকে
পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু খুঁজতে হয়, এবং সেটা ওয়েদার ডিপার্টমেন্ট খুবই সহযোগিতা করে, কারণ ওয়েদার ডিপার্টমেন্টই একমাত্র ওটা যেই ট্রেস করতে পারে তখন ওই মেসেজটা চলে আসে গাইডদের মোবাইলে, এবং ওরা আমাদেরও বলেছিল ওই অ্যাপটা ডাউনলোড করে নিতে, যাতে আমরাও দেখতে পাই যে কোন জায়গায় গেলে পরিষ্কারভাবে নর্দার্ন লাইটসটা দেখা যাবে। তো আমরা এরকম হতে হতে মানে একটা সময় বেশ নিরাশ হয়ে পড়েছিলাম যে নর্দার্ন লাইটসটা আদৌ দেখতে পাবো তো এত দূরে এসে। এখানে আমরা ওখানে রাশিয়ান স্যুপ আর এইগুলো খেলাম, তো এইটাই আমাদের ডিনার ছিল। পিৎজা ছিল আর রাশিয়ান স্যুপ ছিল, এইটা দিয়ে আমাদের ডিনার হয়েছিল, এবং ডিনারটা আমরা করেছিলাম 7:30 থেকে 8টার মধ্যে। তো ওই রকম কনকনে ঠান্ডায় স্যুপটা খেতে সত্যি অসাধারণ লেগেছিল। তো এইরকম আমরা ডিনার করে নিলাম আমাদের গ্রুপটা। রাত যত বাড়ছে তত আমাদের সকলেরই এক্সাইটমেন্ট বাড়ছে যে আমরা কখন নর্দার্ন লাইটস দেখব, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, আমরা ডিনারটা তো করে নিলাম। ডিনার করে নিয়ে একটুখানি মানে ডিনার করলে যা হয় একটু গা গরমও হয়ে গেল ওই রকম কনকনে ঠান্ডায়। তো তখন ওরা মানে টেম্পারেচারটা শো করছে যে -40°C কিন্তু টেম্পারেচারটা রয়েছে। এই -40°C বাস থেকে নামতে হবে, সেটা একটা বিরাট ব্যাপার। বা আমাদের বাসের অনেকেই নামেননি, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা নামতে পারছিলেন না, কারণ এত চিলি কোল্ড একটা হাওয়া দিচ্ছে, আর আমি গ্লাভস থেকে আঙুল বার করতে পারছি না, যে আঙুল বার করে আমি ক্যামেরা সেট করে ছবি তুলবো সেইটা সম্ভব হচ্ছে না, কারণ আঙুলটাই বার করতে পারছি না, অত ঠান্ডায় মনে হচ্ছে না গ্লাভসের মধ্যেই থাকুক। তো এইরকম একটা কন্ডিশন। তো আর মানে পুরোটাই ঢাকা, নাক মুখ মানে কিছুই আর কি খোলা ছিল না, শুধু চোখ দুটো আমার খোলা ছিল, বাকি সবটাই কিন্তু আমি মানে একদমই প্রোটেক্টেড, মানে পুরোটাই ঢাকা দেওয়া। কারণ হচ্ছে ভয়ঙ্কর ঠান্ডা, মানে আমরা তো ওই রকমভাবে মানে ঠান্ডা অভ্যস্ত নই, বিশেষ করে -40°C মানে বুঝতেই পারছো সেটা কতটা ঠান্ডা হতে পারে। তো সেই রকম একটা কনকনে ঠান্ডায় এই রকম একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ যে বরফ রয়েছে, এবং আলোর জন্যই এটা কিন্তু গোল্ডেন কালার দেখা যাচ্ছে। তো আলটিমেটলি শহর থেকে বেশ 1.5 ঘন্টা দূরে আমাদের বাসটা গিয়ে ল্যান্ড করলো। যেখানটায় দাঁড়ালো সেখানে আস্তে আস্তে আরও অনেক বাস চলে এলো। আসার পরে ওয়েট করলাম, আকাশের দিকে তাকালাম, এই হচ্ছে আকাশ। আস্তে আস্তে সেই আকাশ থেকে এই সবুজ আলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে কিন্তু ইয়েলোইশ আলোটা দেখতে পাচ্ছিলাম, তারপরেই আস্তে আস্তে সবুজ আলোটা দেখা যাচ্ছিল। চারদিকে আস্তে আস্তে এই সবুজ আলো ছড়িয়ে পড়লো। সে যেন মনে হলো একটা মায়াময় জগৎ, মানে একটা মায়াবী জগৎ, এরকম একটা লাগছিল যে আস্তে আস্তে যখন পুরো জায়গাটা মানে অত বড় জায়গায় ওই চারদিকেই সবুজ আলোটা ছড়িয়ে পড়েছে, আমাদের মনে হচ্ছিল একটা মানে অদ্ভুত মায়াবী জায়গা, মায়াবী একটা জগতে আমরা এসে পড়েছি। তখন মানে মনে হচ্ছে চোখ সার্থক হলো এই নর্দার্ন লাইটস দেখে। অনেক দিন ধরে শখ ছিল নর্দার্ন লাইটস দেখব, বইয়ে পড়েছি যে অরোরা কেমন দেখতে হয়, কিন্তু এই যে চোখের সামনে অরোরা দেখতে পেলাম। প্রথমে বিন্দু আলো, এই বিন্দু থেকে একটা রেখা হয়, এই রেখা থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আলোটা। একটা বিন্দু হলুদ রঙের এই যে যে আলোটা, এটা প্রথমে একটা বিন্দু থাকে, সেই বিন্দু থেকে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। সবুজ, একদম মায়াবীর একটা রং, একটা মায়াবী মানে জগৎ মনে হচ্ছে, এই রকম একটা অবস্থা। এই রকমভাবে সবুজ আলো আস্তে আস্তে খুব উজ্জ্বল হচ্ছে। এই উজ্জ্বল হতে হতে তারপরে আস্তে আস্তে অন্য অন্য রঙও দেখতে পাওয়া যাচ্ছিল। যেমন ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছিল বেগুনি রঙটা, রানি কালারও বলতে পারো, এই রকম একটা রঙের আস্তে আস্তে এরকম পর্দার মতন খেলে বেরিয়ে যাচ্ছে। তো আলোর দোলনা যদি বলা যায়, কিংবা বলা যায় যে আকাশে যেন আলোর ওড়না ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেরকম মতন দেখতে লাগছিল। চারদিকে নানা রঙের খেলা, আমরা মানে অভিভূত হয়ে দেখছিলাম। তখন কনকনে ঠান্ডা লাগলেও সেই ঠান্ডাটাকে অতিক্রম করে আমরা কিন্তু সেই জগতে চলে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ আমরা সেটা দেখে ফিরে এলাম, প্রায় আধ ঘন্টার মতন ছিলাম। রাত 10:30টায় আমাদের নর্দার্ন লাইটস দেখা শুরু হয়েছিল, রাত 11টায় গিয়ে আমাদের বাস আবার শুরু করলো স্টার্ট। তো কেউ যেন মন হচ্ছিল না যে ফিরে আসি, আস্তে আস্তে ওটা আবার কমে যায়। যখন একটু কমে গেল তখন আমরা সবাই ফিরে এলাম, ফেরার পথ ধরলাম। তো এই হচ্ছে আমার নর্দার্ন লাইটস দেখার অভূতপূর্ব অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে। তো আমার এই অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর
তোমরা যদি কেউ মুরমানস্ক যেতে চাও তাহলে কিভাবে যাবে আমাকে জানিও, আমি অবশ্যই সাজেশান দেব। তো আমরা যখন ফিরে আসছি আবার মেঘ চলে এলো, আবার স্নোফল শুরু হলো। তো তখন গাইড জানালেন যে এই স্নোফলে কিন্তু আবার নর্দার্ন লাইটস অফ হয়ে গেল, আর দেখা যাবে না। মনে হচ্ছিল ওইটুকুনি সময়ের জন্য আমরা খুব লাকি, আমরা দেখতে পেয়েছি। আজকে এই পর্যন্তই, টাটা।